মন ভালো নেই ঠাকুরের সাজসজ্জা তৈরি শিল্পীদের। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর যে নৃশংস অত্যাচার করা হয়েছিল তারই প্রতিবাদে কলকাতার বেশিরভাগ ক্লাবগুলো এবছর বড় করে দুর্গাপুজো করছে না। সেই কারণে এবছর দুর্গা ঠাকুরের সাজের বরাত কম পেয়েছে ঠাকুরের চাঁদমালা তৈরির শিল্পীরা। শিল্পী সুব্রত পাল জানান, প্রতি বছর প্রচুর পরিমাণে ঠাকুরের মালা ও চাঁদমালা তৈরি হয়, কিন্তু এবছর আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে কলকাতার বড় বড় ক্লাবগুলি এইভাবে দুর্গাপুজো করছে না। সেই কারণে এই বছরে সেভাবে মালা এবং চাঁদমালার চাহিদা নেই। 500 থেকে 600 জন মহিলা মালা ও চাঁদমালা তৈরি করে স্বনির্ভর হয়েছে। তবে এই বছর পরিবেশকে প্লাস্টিক থেকে রক্ষা করার জন্য পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে চাঁদমালা এবং মালা তৈরির কাজ চলছে। এবছরে চাঁদমালা মালার চাহিদা আরজিকরের এই গণ্ডগোলের জন্য কলকাতার এদিকে মানে ব্যবসাটা কম হয়েছে। আর আমাদের এদিকে মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে এবং পরিবেশের সঙ্গে। এই যে চাঁদমালা মালা এগুলো এখন কি দিয়ে তৈরি করছেন আপনি? কাগজ, জরি, পাতলা, চুমকি, কিরণ পাত, তারপরে গোগড়ি, এই সমস্ত কিছু, কদম ফুল, সমস্ত কিছু দিয়েই হচ্ছে। আঠা। তো আপনার আন্ডারে কতজন মহিলা কাজ করে স্বনির্ভর হচ্ছে? আমার আন্ডারে ওই 500-600 মহিলা আছে। হ্যাঁ, তারা সবাই কাজ করে। আরও ইচ্ছা আছে যদি আরও কিছু বাড়াতে পারি বা তাদের যদি একটু স্বনির্ভর করতে পারি, এটাই আশা। কতদিন ধরে করছেন আপনি এই ব্যবসা? এই ব্যবসাটা আমার প্রায় 30 বছর ধরে চলছে। 30 বছর। এই যে মহিলারা কাজ করে স্বনির্ভর হচ্ছে আপনার আন্ডারে কাজ করে, তো কেমন লাগছে আপনার? এটা তো আমার খুবই ভালো লাগে। এটা তো একটা গর্বেরও বিষয় যে মানুষের জন্য কিছু করা। এটা তো চাঁদমালা মালার চাহিদা বলতে আমাদের কলকাতাটা একটু কম। কারণ হচ্ছে ওই আরজি করে ওই মহিলা ডাক্তারের প্রতি যে ব্যবহার হয়েছে মানুষের, ওইখানে ওই সব নিয়েই ব্যস্ত। ওখানে কলকাতার বাজার আর বছর হচ্ছে 25% ব্যবসা বাণিজ্য কম হচ্ছে, তাও এখন একটু উঠেছে। এইটা একটা শুভ দিক। আর বড় পুজো টুজো তো সেরকম হচ্ছে না। এবার ছোটো ছোটো পুজোই বেশি হবে, কারণ বিগ বাজেটের পুজো এবার কম হবে না বললেই চলে। আরজি কারের কাণ্ডের জন্য, এই কাণ্ডের জন্যই এই ব্যাপারটা হয়েছে। আর এমনি এবছর যা বানানো যেগুলো সবই পরিবেশ বান্ধব। এবার একটা অন্য জিনিস, যেরকম পিভিসির কাজ বন্ধ হয়ে গেছে, প্লাস্টিকের কাজ আর নেই। এখানে কাপড়ের ফুলের মালা, এই পাটের মাল, এই মালটার কাজ বেশি হচ্ছে এখন। আর কাপড়ের ফুলের মাল হচ্ছে, পিভিসির যে কাজটা ছিল আমাদের, সে কাজটা বন্ধের মুখে হয়ে গেছে। ওই 2-4 জায়গায় একটু না দিলে নয়, শক্ত করার জন্য এইরকম। আর এই চাঁদমালা টাদমালা সবই পরিবেশ বান্ধব এখন। যে কাজ হচ্ছে প্লাস্টিকের কোনো কাজই নেই। এতে লাভ কেমন হচ্ছে? লাভ একটু কম হলেও পরিবেশটা তো ঠিক থাকবে, চাহিদাটা বেড়েছে। আর এই প্লাস্টিকের জিনিস বানানো তাড়াতাড়ি হয়, হতো বেশি। আমিও যেরকম বেশি বানাচ্ছি, আরেকজনও বেশি বানাতো, সেইটা আর হচ্ছে না। একটু মালটা কমও চলে, দামটা ভালো আছে। মোটামুটি ধরে নেন 500-র উপরে লোক তো হবেই, কারণ আমরা কোনো দিন গুনিনি। 500-র বেশি হবে, কম হবে না। সব বাড়িতে এসে গিয়ে আমরা মাল নিয়ে আসি, মা গিয়ে দেখিয়ে দিয়ে আসে একবার, কাজকর্ম হয় আমরা গিয়ে দিয়ে নিয়ে আসি। কারণ মেয়ে মানুষ এই জিনিসটা যখন থাকে এইটুকু, আর 10 কেজি ব্যাগে চলে যাবে, যখন মালটা তৈরি হবে এতগুলো হয়ে যাবে, তখন তো সে আর দিয়ে যেতে পারে না। আর এর একটা অসুবিধা কি, এই পাটের জিনিস তো রোদ পেলে এই কালারটা নষ্ট হয়ে যাবে, আর যার জন্য আমাদের গাড়িতে করে বই আনতে হয়, এবং সূর্য উঠে গেলে মাল আনা যায় না। সন্ধ্যা বা ভোরবেলায় রাত্রে মাল আনতে হয়। হ্যাঁ, নাহলে রং নষ্ট হবে। আর জল পড়লে তো কোনো কথাই নেই, উদাও হয়ে যাবে একদম, মনে হবে মালাই নেই। কোথায় কোথায় মাল সাপ্লাই যায়? মাল আমাদের এই বাড়ি থেকে 60 কিলোমিটারের রেঞ্জের মধ্যে সবই মাল যায়, আমাদেরই মাল যায়। আর অন্য লোকও বানায়, আমাদের মালটা এই 60 কিলোমিটার মধ্যে বিক্রি হয়ে যায়। আর কলকাতায় দুটো দোকানে মাল দিই, বেশি দোকানে মাল দিই না। আপনার নাম? সুব্রত পাল।